মা দরজা খুলে দে, মা বড় ঠান্ডা পড়িয়েছে। দরজা খুলে দে, মা বড় ঠান্ডা পড়িয়েছে। মানে মা এই যা, এই যা। ওগো শুনছো? কি হয়েছে গঙ্গা? ওগো শুনছো? কি হয়েছে? ওগো কে এসেছে জানো? কে এসছে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই, সেই শালো কালো বৈদ্য পাঠা এসেছে। খবরদার বললো না, কান্দুরি লোকগুলো চুটিয়ে দেবে, পান্দ লবানে পাঁটটা খাইয়ে দেবে। ও মা ব্যাস। ওগো, ওগো জানো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, কি হলো? মুখ সামলে কথা বলবি, কেন গো? মুখ সামলে কথা বলবি। খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার। ছেলে তোমার লাই, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে আশা বর্মীরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি চাল। এ মাল পঞ্চায়েতের হয়ে গেল। বাবা যাই, বাবা যাই যাই, থাম। আরে আমি বাইরে দাঁড়িয়ে আছে, তোরা ঘরের ভেতরে আধার লিঙ্ক করছি নাকি? না বাবা, আধার লিঙ্ক না ঘরে আধার লিঙ্ক করছি নাকি? ও কথা বলতে নেই বাবা। কে রে? ওরে আমার সোনা রে। সোনা বললেই না, কান্দুরি মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেরিয়ে দেবে। হ্যাঁ, 2-1টা মেয়েরা কানে পৌঁছ আছে, গন্ধই মরিয়ে দাও। ওরে আমার মালিক রে। হ্যাঁ, এ মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন হতে পারলাম না, আমি বাবার ধন হব। এ হাবল, এই, এ জানিস কি হয়েছে? কি হয়েছে রে? তুই তো উঠে চলে গেলি ঘুম থেকে। হ্যাঁ, তোর আগে তোর বাবা উঠে চলে গেছে সে নামও পাড়ায়। দিয়ে যে মদ গিলে দেখ আমার বাড়িতে এসেছে। আরে! ওরে কি ঝগড়া করছে রে আমার সাথে। আজকে ও মদ খেয়েছে? হ্যাঁ, মদ খেয়েছে, ঝগড়া করছে, দেখ কি মার মেরেছে। কইছে কই? হ্যাঁ, বাবরে মেয়ে তো পিঠে কেনেল কাটা করে দিয়েছে। ওই যা, ওই যা, ওই যা, ওই যা মাথাটা দাঁড়াতে পারছে না, দেখ, দেখ। কেমন টলছে দা? তুই দেখ বাবা, তুই দেখ। এই বুড়ো, এই। দেখ দৌড়ছে, দেখ একবার ভাগার পানে দৌড়ছে, দেখ। দেখ কোথায় গেল দেখ। এই এদিকে এসো, এদিকে এসো। তোকে তখনই বলেছি কি? ওকে ভাততে বীজ দিয়ে মেয়ে যেতে। এই, তোর বাবাকে যদি ভাতে বিষ দিয়ে মেরে দিই তো কাকে বাবা বলে ডাকবে? এই কান্দুরিতে বাবার অভাব আছে? কাজলতে কে রে? ওই যে রবি সর্দার ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে। রবি সর্দারের যে পাতলা ইঞ্জিন, ওই যে কত টলি টাইনিবে ঠিক না। এই, ওই রবি সর্দার কে হয় জানিস? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা? হ্যাঁ, হাবল, বাবা। আমি তোর বাবা। যা। হাবল, এইবার হাবল পেদানি খাবা বাবা, বাবা পেদানি খাবা। আর আমার যাদা লোক কোথাকার। ডাক, 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 এই ডাক। জন্য কান্দুরি গায়ে মান সম্মান থাকছে না রে। কেন বাবা কি হয়েছে? আমি রাস্তা দিয়ে গেলি লোকে বলে ওই মাতালের বেটা। তাই? হ্যাঁ, ওই যে চলছে দা, চলছে। ডাক, ডাক। এই হাবল, মনে হচ্ছে স্পিরিং ভূত। ভালো করে শাসন করে দে। বাবা, বাবা তুমি মদ খেও না বাবা, এই মদের জন্য বিরাট অশান্তি হচ্ছে বাবা। হাবল, তুই ছেলে হয়ে মদ খেতে বারণ করছিস? না বাবা, বাবা তোমার পায়ে হচ্ছে বাবা, মদ খেও না। ওরে মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় যখন নেশা হয়ে যাবে হ্যাঁ, তখন মনে হয় এই এলাকার সমস্ত জমি আমার। হ্যাঁ, কান্দুরি মাঠে জমি সবর, ডাক। আর 5 কেজি কন্ট্রোলের চাল ছাড়া ভাত জুটছে না। তাহলে কত বড় জমিদারের বেটা দেখো। তোকে বললাম ওকে ওকে মেরিয়ে দিলে তো লাভ হইতো। আরে কি লাভ হবে রে? পঞ্চায়েতে যাবি, দরখাস্ত মেরিয়ে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। কেন ঝামেলা লিপি, না 1000 বাবা, টাকা ও পাবি। কথা বলতে নাই। বুড়ো হলো, মাতাল হলো, তবু তো তোর বাবা বেঁচে আছে বলে বাবা বলে ডাকতে আরে পারছিস। মাতাল, এই মানে শয়তান মাতাল রে বাবা। শয়তান। হাবল, কি বলছিস? ওরে মুখে গন্ধ কি রে? তাই নাকি রে? মনে হচ্ছে কুকুর মরিয়েছে রে। এই শালো খাই কি করে? বাবা তোমার পায়ে ধরতে মদ খেও। ওরে হাবল, বাবা, আমাদের গ্রামে লবান চলছে। হ্যাঁ, মদ কি জিনিস? যারা খেয়েছে
একমাত্র তারাই মদের মর্ম জানে। আর তুই এখন মদ খাস না, তুই মদের মর্ম জানিস না। বাবা তাই মদ কি জিনিস, তুই ছেলে হয়ে যেতে আমার সামনে এক কাপ যদি মদ খেয়ে নিতে পারিস, আমি জীবনে মদ খাবো। যা, সত্যি বলছো? সত্যি বলছা। এই আমার মাথায় হাত দি বলো। আচ্ছা তোমার একমাত্র ছেলে, হ্যাঁ। তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, এক কাপ মদ খেয়ে আমার সামনে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। না, মায়ের মাথায় হাত দি বলো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই আমার ছেলে হয়ে এক কাপ মদ আমার সামনে যদি খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। যা। তিন সত্যি করে বলো, তিন সত্যি করে বলো যে আমি মদ খাবো না, খাবো না। শোন, তোর মাথায় হাত দিয়ে আমার দিব্যি করে কথা দিয়েছে, হ্যাঁ, তাই তিন সত্যি করে বললাম, হ্যাঁ। তুই এক কাপ মদ খেয়ে দেখাইলে হ্যাঁ। আজ থেকে এই মদ খাবো না, খাবো না, খাবো না। মানে হ্যাঁ। এক ঢোক মদ যদি খাই, হ্যাঁ। তাহলে বাবা যদি জীবনে মদ ছেড়ে দেয়, হ্যাঁ। তাহলে এক ঢোক খেতে দোষ কি আছে? ওরে মাতালের কথা বিশ্বাস করিস না বাবা, মাতাল নেশা হয়ে গেছে কি না কি বলছে, ওর কথা বিশ্বাস করিস না। এই, না, আমার ছেলে আমার মতন হবে। খেলে আমার মতন হবে বুড়ো ভাব। বাবা বাবা কে? বাবা হ্যাঁ, বল। তাহলে আমি এক ঢোক মদ খেলে তুমি তো আর জীবনে মদ খাবে না? না, খাবো না। ওরে মা, হ্যাঁ রে বাবা। ওরে মদ খেলে নেশা হয় না। এসব বদমাশি বুদ্ধি জানিস, বদমাশি বুদ্ধি। এ মদ যখন কিনে আনবে তখন এমনি করে লুকিয়ে আনবে, ওরা এমনি করে লুকিয়ে আনবে। আচ্ছা। লুকিয়ে যদি বলা হয় ওই মাস্টার আসছে, হ্যাঁ। হ্যাঁ ও মাস্টার আসছে, তাই বলবে। তা বলে ও রে বড় মাস্টার, ভয়ে লুকিয়ে খাবে। আর মদ খাবার সময় সারা বাঁশতলায় গুবন সারা কুকুর মরিয়েছে সেইখানে ভাগ্যারে তাই নাকি? লুকিয়ে লুকিয়ে খাবে। আচ্ছা, আর আচ্ছা। যেই মদ খাওয়া হয়ে যাবে, হ্যাঁ। যদি বলা হয় এই মাস্টার মশাই আসছে রে, হ্যাঁ। তো বলে আমার ইয়ের মাস্টার, ও কত মাস্টার দেখলাম। তাই নাকি? হ্যাঁ, আর যেখানে মেয়ে ছেলে দেখবে হ্যাঁ। সেখানে আবার বেশি টয়লিবে। আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর সালা মাতাল সোজা, কি বলছি রে? তখন সালা মাতালে পা টয়লিবে না, হ্যাঁ? মাতাল লোক না। এই বাবাকেই দেখেছি যেখানে মেয়ে ছেলে সেখানে দাঁড়িয়ে মুখতে লাগবে। আরে ছি, 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 ছি। তাহলে আর তো শয়তান লোক কোথায়, মদ খেলে নেশা হয়, ফালতু কোথাকার। হ্যাঁ রে, আবার মদটা খাবি? হ্যাঁ, ওরে না চিন্তা নাই, নেশা হয় না, ফালতু বদমাশি। নেশা হয় না? খাবো কি করে, গন্ধ কত রে। না, ওর জন্য আরে বলছি। এই মাল গন্ধ কত রে। হ্যাঁ রে। হাবল সব খাবি না। মা মা জ্বলে গেল রে, মা জ্বলে গেল। মার তরকারি দে, তরকারি। আরে তোর বাবা ঝগড়া করছে সাত সকাল থেকে এসে, রান্না চাপাইনি, এক তরকারি কোথায় পাবো? এ নুন নাই, নুন। এই নুন কি হবে রে? ও বাবা নুন দিয়ে খাই দেখি আরো চেষ্টা করে। ও বাবা রে। বাবা কি বাবা? বাবু কি রে? এ দারুণ জিনিস গো। দেখ, বললাম না মদ ভালো জিনিস। বাবরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বুড়ো মেয়ে আই বড় লাগছে তো। আর আমি জানি সাঙ্গলা গো, ছি 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 ছি। বাবা এই সাংঘাতিক জিনিস গো। দেখ, বললাম না। বাবা এ আপল, বাবা এ আপল, আর মদ খাস না বাবা, নেশা হয়ে যাবে, মদ তো খাস না। বকেই না বোন। এই! এ বাগাল, ওর তোর মা রে। এই মাতাল বাবা মা বোন জ্ঞান না দেন। বাবা আরে হাবল, বাবা সাংঘাতিক জিনিস। বলেছিলাম না, কিন্তু তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে তোকে কথা দিয়েছিলাম, এক কাপ মদ খেয়ে দেখালে আমি আর জীবনে মদ খাবো না। তুই যখন আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম, আমি আজ থেকে মদ ধরিলাম, ধরিলাম, যা, ধরিলাম। যা, এ, যা, কি বলছিস? তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? বাবা, তুই একমাত্র ছেলে, এই সম্পত্তির মালিক তুই। এই সংসার আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মদটা আমি ধরবো না, তোমার বাবা ধরবে। বাবা, বাবা গো, কি বাবা? বাবা মদ। বললাম ছেলেটাকে মদ খাই না, আবার মদ আর খাই না খুঁজছে। বাবা, আর খাই না। বাবা কি রে? বাবা গো বল। এ মদের নাম কি বাবা? বাবা, বাবা। আমি তো মূর্খ মানুষ, হ্যাঁ। ইংরেজিতে লেখা আছে শুনেছি, হ্যাঁ। জেডি, জেডি। জিআইডি কথার মানে জানো?
না বাবা, তা যাই না। যে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হয়। এ বাগাল বাবা, তাই তো সারা বছরই মদ খাবি? এটা কোম্পানি তো তাই বলেছে যে সারা বছর চালিয়ে দাও। বাবা কে পড়িবি 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 বাবা, পড়িবি না, ঠিক আছে ঠিক আছে, ফের আমার মতো মরল আমাকে নাই। পড়িবি বাবা, পড়িবি। বাবা বাবা, বাবা গো, বলো বাবা। বাবা এ মদের দাম কত বাবা? বাবা, কাউন্টারে হ্যাঁ। 160, বিলাকে 200। এত মদের দাম বাড়ছে কেন? সবাই দুধের দাম বাড়ছে না, আর মদের দাম এত বাড়ছে কেন বলতে? তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতালের জন্য নয়, তবে মাতালদের ইউনিয়ন নাই বলে। এই মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে, সবারই ডাক্তারদের ইউনিয়ন আছে। একটা ডাক্তার গায়ে হাত দাও গা, হসপিটাল বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক। একটা বাসের খালাসিকে মারো গা, হ্যাঁ। বাস বন্ধ। তাদের ইউনিয়ন আছে, হ্যাঁ, একটা লেবারকে মারো গা, লেবার বন্ধ। ইউনিয়ন আছে। কিন্তু একটা মাতালকে মাইলে আর একটা মাতাল মদকে বন্ধ করবে? না তা কবে? সে বলবে শালাকে মেরে ভালো করে দিতে। ও মাতালদের ইউনিয়ন নাই বলে। বাবা, বাবা মাতালদের আবার কি করে ইউনিয়ন থাকবে রে? আমি যখন মদ খা ধরেছি, হ্যাঁ। আমি ইউনিয়ন করব। তুই ইউনিয়ন করবি? হ্যাঁ। কি করে কি করে? আন্দোলন করব। মাতালদের আবার আন্দোলন? হ্যাঁ, কি করে বাবা? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা আচ্ছা, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছে। ওই 5 কেজি চাল চলবে না, চলবে না, আটা লুবো না। লোবো না। না। আমরা 5 বোতল করে জেড়ে জেড়ে। বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। ও এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এটা কি পাড়ার ক্লাব ঘর? এখানে গান বাজনা করছো তোমরা? এটা হচ্ছে শিক্ষালয়, এটা হচ্ছে একটা স্কুল। কে গান গেছিল? মাস্টার মশাই ফুলি গাইছিল। ভুলি? না মাস্টার মশাই, আমি গেয়েছি, আপনি তো এসে দেখলেন কে গাইছে। ওরে হিংসা করে বলছে। বেশ, তারাই দেখে তোমাদের নামগুলো সব প্রেজেন্ট করে নি, তারপরে দেখছি কে গান গেয়েছে। পাবে পাবে পাবে। ছাইকুড়ি হাজরাম, খ্যাংড়ি মন্ডল, ফুলি মন্ডল, কুরবান শেখ, সবই তো খালি। আচ্ছা আচ্ছা, যাক, ওরা যখন আসেনি। হে বাগাল, এটা স্কুল রে? এই তো ভাত কোনখানে হয়েছে বলো তুমি? স্কুলে যাও দরকার নেই, রান্না ঘরে চলো। ভুলি? এই, বাবা ভাত। আরে কি সর্বনাশ! ভর্তি হইল না? কালকেই নতুন আমি টিন চাপালাম, হ্যাঁ, আর দেখেছো বান্দর বা হুনুর কিরকম অত্যাচার। এই হুনুতে আমার এই টিনগুলো সব ভেঙে ফেলবে। মাস্টার মশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা আমাকে দিন। টিনের চালে যদি হুনু লাপালাপি করে, হ্যাঁ। ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর হুনুর পাচাতে ওই লাঠিটা দিয়ে চরম 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 করতে বাড়ি মারবো, হুনুর লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ঠিক না? তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। কে গো? ওই স্কুলে মেয়ে গেলা। আরে ওর মায়ের পেটের দোয়াকে ভেঙে দেবো।
আমি হনু বাবা ভাত। ওরে বাগাল এখন বলি। ভর্তি হোস না বাবা ভাত। কালকে যে ছড়াগুলো দিয়েছিলাম মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে, বলো তো। বলছি মাস্টার সাহেব। দেখি। এই সবাই বলবে আমার সাথে, এ কর করো ধর ধর কর করো ধর ধর কর 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 ধর 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 কর 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 ধর ধর কর কর। খুব ভালো হয়েছে। এ বাহ, মূর্খ, বাহ। ওই স্কুলে বাচ্চা মেয়ে এটা কেমন পড়া পড়ছে দেখলি? হ্যাঁ এ পড়া আমার মুখস্থ। জীবনে স্কুলে চোখ কাটেন গেলে তোর পড়া মুখস্থ? হ্যাঁ, এই স্কুলে ধার দিয়ে যায় মেয়েগুলো পড়া আমি শুনে শিখি নাই। নি তোর মুখস্থ আছে? হ্যাঁ এক্ষুনি বললি। বলতে পারবি? বাবা ভাত দেবে তাহলে? পড়াটাকে আমাকে শোনা, হ্যাঁ। তারপর মাস্টারকে শোনাবো। করো করো বাবা বাবা বাবা, আমার ছেলে গো। করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। বাগাল স্কুলে অনেক ভালো ভদ্র ঘর মেয়ে ছিল যে, করে করো ভালো মেয়ে দিলে চেপে ধরো, মাস্টার তো ছাল তুলে দেবে। চপ লাইনটু করি আমি। বাবা এগুলো সবাই পড়বে? এটা সবাই? ওর আগে থেকে ভর্তি হয়ে আছে। বাবা এত লোকে ভাত খেয়ে নিলে আমরা পাবো না, আমাদের ভর্তি হবার আগে ভাত নিয়ে কেটে বড়। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাস্টার শোন লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। মাস্টার মশাই, কি মনে করে? আমি বড় এই, আশা নিয়ে এসেছি। এই, বলো কি মনে করি তোমার ভাত ভাত খাবার লেগে? ওরে সামনে লাইনটা করতে পারে। লাইন আর- কিসের আশা নিয়ে স্কুলে? আমার মনে বড় আশা মাস্টার মশাই। আচ্ছা। আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। এ বুড়ো নারী না কে বে? একমাত্র বলার কি দরকার? কোন বলবি? কেন কোথাও 15 বলতে পারছো না? হ্যাঁ 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে? আর একটা বললে? এক থালা ভাত। আর আমি তো সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে, একটা দুটো বেশি নেওয়া যাবে না, 15টা বললো। শুনুন মশাই, হ্যাঁ, মাস্টার। তাহলে আপনার ছেলেকে ভর্তি করতে এসেছেন? এ তো আনন্দের বিষয়, খুশির বিষয়। তা আপনার ছেলের বয়স কত? বয়স ওই আপনার কত হবে? ওই 25-26 বছর হবে। কি এতদিন ঘুমিয়েছিলেন? 5 বছর বয়সে ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে হয়। 25 বছর বয়স ছেলের আর এই স্কুলে নিয়ে এসেছেন ছেলেকে ভর্তি করতে? বেরিয়ে যান স্কুল থেকে। কি গো? কি? ছাগল চরবিকা কেন তোকে ভর্তি নেবে না। কেন নেবে না? বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ। আমি বলো 25-26 বছর হবে। বলছি এতদিন ঘুমিয়েছিলেন, 5 বছর বয়স যখন তখন আনতে হতো। এই শালুর লেগে আমার স্কুলে ভর্তি হবে। আচ্ছা, খারাপ সাধ্য করছে। তা 25 বছর বয়স বলার দরকার কি ছিল? হ্যাঁ তো কত বলবো? 90-95 বলতে পারো নাই? 90-95 বললে কি হবে? 1.5 কেজি চেনের ভাত দেবে। 25 বললে 25 চেনের ভাত। তাহলে ওই রে তোর বয়স পেরিয়ে গেছে বাবা, আর ভর্তি নেবে না। মাস্টারকে কি বলো? কি? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এখনই মাস্টার দুমদুমাদুম খেতে পারে। এই মাস্টার মশাই বলুন। আবার ফিরে এলাম। আবার এসেছেন? প্রবাদ একটা কথা আছে, কি? আপনি তো জানেন, শিক্ষার কোনো বয়স নাই হ্যাঁ। আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা মন্দ বলেন, কথাটা কে বললো? এই আমার ছেলে। আপনার ছেলে হ্যাঁ হঠাৎই কথা বলেছে? তাহলে তো আপনার ছেলেকে একবার দেখতে হয়। বাবা আপনার ছেলেকে পাঠিয়ে দেন। বাবা তোর কথা কাজে লেগেছে। তাই নাকি? বাবা আগবাড়িতে ভালো ঢুকেছে, এইবার এই ছেলে ভাত সবে মেরে দেবে। বাবা গো বাবা। মাস্টার তোকে দেখবে হ্যাঁ, হ্যাঁ। আর কিছু জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাস্টারকে আর প্রথমে গিয়েই হ্যাঁ। ভক্তি করে পায়ে হাত দিয়ে প্রণামটা করবি। আর মাস্টার বলে ছেলেটা ভালো। আমি জীবনে কাউকে প্রণাম করেছি, তাই প্রণামটা করবি। আমি জীবনে কাউকে প্রণাম করেছি? তাহলে তুই আমার কাছে আর চোখে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো তুই সেই রকমই করবি। আর তুমি দেখিয়ে দিও, আলো আমি উল্টো পাল্টা করে ফেলবো। বাবা এই, হরলিক্সের বোতলটা ধরো। শালো এটা জেডি মদের বোতল রে। জেডি বড় মাস্টার জানে? ওরে জেডি লেখা রয়েছে রে। আর লেখার জন্য জলে ধুইয়ে দাও কেন? এ, কোথায় আছিস? এই গরম জলে ধুইয়ে দিলাম।
দেখে উঠে গেল। বাবা, মাস্টার ভেতরে চেয়ারে বসে। মাস্টার মনে কোনখানে? ভেতরে 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 যা, ভেতরে যা। বাদাম বাদাম বাবু, বাদাম বাদাম। হ্যাঁ? উল্টে পাল্টা করলে মাস্টার খাবে কদম কদম খাবে কদম কদম। বাবা, এ বাগালিটি স্কুল, আর স্কুলে হেডমাস্টার এইটো। ওই যে মাস্টার। হ্যাঁ। বাবা, আমাদের বংশেরই তো। কেন কেন কেন? তোমারও চুল নাই, আমারও নাই, মাস্টারের নাই। বাবা, মাস্টারের মাথাটাকে চইছে পালং শাক ভেজে দাও। আমাদের মনে হচ্ছে বল খেলা মাঠ গো। ওরে শালো মাস্টারের নামে ওসব বলিস না। ভক্তি করে পুনঃ ভেতরে যা, ভেতরে যা। আগের মাস্টারের চুলমুল ছিল, হ্যাঁ, খোলার ভাই পেলে দিই, দেখি দিও। ভেতরে যা, ভেতরে যা। হ্যাঁ বল। পাইয়ে পাইয়ে পাইয়ে। এই পাইয়ে পাইয়ে এ পাইয়ে রে, পাইয়ে রে, চালো রে। চালো আই রে, এ শালো পাইয়ে রে। এ শালো পাইয়ে রে। ও এ শুয়োরের বাচ্চা মাস্টার পাইয়ে রে। এ ছোট বাচ্চা পাইয়ে রে। শালোকে তখন থেকে সার করে দেখাইছি, একটি কথা বুঝে না। শুয়োরের বাচ্চার মধ্যে যুদ্ধ বেটে করে দেবো, একটা কথা বুঝে না। এতক্ষণ বলছি কথা বুঝে না, যুদ্ধ বেটে। এই, 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 এই। শোরে বাচ্চা কথা বোঝে না। এই, কি করি তো? কি শালো তো আমার কথা বুঝছি না বলে আমি আগে তোকে বললাম শুয়োরের বাচ্চাকে জুতো পেটে করে দেবো। হ্যাঁ। মাস্টারকে জুতো মারতে গেছে। তুই তো বলে যেমন দেখাবো তেমন করবি। আমার মাঝে লাগে। মাস্টার বয়স কোন পায়ে হাতে খোঁচা। ও পায়ে হাত দিয়ে, হ্যাঁ। এটা রাখবো না। পায়ে হাতি বলে না, ওই জঙ্গল তো জঙ্গল করবো। হারামজাদা, ছোট লোক, এই স্কুলে এসে আমার মাথায় লাথি মারো। না মা, না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা, আমার ছেলে ভুল হয়েছে মা। কি হয়েছে? হ্যাঁ, কি বলছেন আপনি? ভুল হয়ে গেছে? এই বুড়ো হাতির ছেলে ভুল হয়ে গেছে? স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েদেরকে ছোড়াকে দেবো না কানের নিচে এক চড়। আমি ছাই দেবো, এই আমি ছাই দেবো। এই, কি করবি রে তুই? কি করবি? আমার গায়ে হাত। বেশ করেছি। এও ছাড়। হ্যাঁ বল, ভর্তি হবে। এরাও দেখ কি নাম? রাধা সর্দার। তোমার যেন কৃষ্ণ ভালো হয়। এই ছোড়া, কে কৃষ্ণ পাবে তোকে চিন্তা করতে হবে না। তুই আমার গায়ে পড়ে গেছিস, তোকে আমি ছাড়বো না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস? তুই কি হ্যাঁ? ভাবছিস আমার গায়ে হাত দিবি? এ মিশনকে হাত দিলা রে, মিশনকে হাত। আরে লেগেছে গো, লেগেছে গো। যা। আহ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? তো আহু কচি টিপে দেবো। কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আমার কোন কোন জায়গায় ব্যথা তুমি টিপে দেবে? হ্যাঁ, বান্ধবী ললিতা। হ্যাঁ, ললিতা তোমার হ্যাঁ বল, কি হইলো বাবা? মিশনের সঙ্গে ঝগড়া করলি না বাবা, ঝগড়া করলি না? বাবা আমাকে
তলাতে ফেলে দূরে দিয়ে দেওয়া। এই আমার গায়ে হাত, বেশ করেছিস। আমার গায়ে হাত। আম্মার সাথে একবার লাগ দাসবি না, হ্যাঁ। তোর আম্মার সাথে পাঙ্গা নিবি না। আমার বাড়ি কান্দুরি। তা কান্দুরিতে কি হয়েছে তোর বাড়ি? তোকে ছাড়বো না রে ছুরি। ওর আম্মাকে ছাড়বি না, ওরে চলাই দেখছি। ওরে, কি বলি বাবা? ও জায়গায় মেরে দিয়েছি, জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় লেগে গিয়েছে। শালা আমার সঙ্গে মার। এই বলে তুই মার করতে পারবি আমার সাথে? ছোড়া, একবারে মনে হচ্ছে একবারে মার করতে চলে এসেছে। এই যে বাবা পালোয়ান, ছোড়া, প্যান্ট পোষ পরে কোথায় মারামারি করবে? আগে এই যে জাঙ্গিয়াটা পড়েছে, মারামারিটা কোথায় করার জন্য? ও আমাকে মারলো, টাকা পাইছে না। এই স্কুলে মারামারি চলবে না। এই চাকলু কাকা, মারামারি যদি করতে হয় হ্যাঁ। ওই ফুটবল খেলা গ্রাউন্ডে যাও, এখানে মারামারি হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এরা সব বলছি স্কুলে মারামারি হবে না, ফাঁকা। যাও, বেরিয়ে যাও, ফাঁকা ফাঁকা মাঠে। এ হাবল, আরে যাচ্ছিস কোথায়? তোরা মরে যাবে রে, আজকে যদি আমি রেগে যাই আর যদি আমাকে যেতে হয়, তোরা প্যান্ট পোষ পরে লাফানো। এ হাবল, এ বেটা কোথায় যাচ্ছিস? হাবল রে, হাবল, হাবল। मैं हूँ डॉन। मैं हूँ डॉन। এ ডনে বাচ্চা, हाँ? ওই একটা বাচ্চা মেয়েতে ওই মাঠে ফেলিয়ে পোয়ালের উপরে দৌড়ি দিয়ে বলছি ডন। কেমন দিলাম? তোরা আমি মেহু पुष्पराज। তাই নাকি? ये झुकेंगे नहीं, পুষ্পরাজ ঝুঁকেঙ্গা নাই। ये झुकेंगे नहीं। তোরা তলায় ফেলে দিলাম, বাদ বলছে ঝুঁকেঙ্গা নাই। হ্যাঁ। হ্যাঁ? এই ए, পুষ্পরাজ যে বইটা করেছে সেই হিরোটার নাম জানিস তো? সেটা আর তোর নাম কি? সেটাই তো আমার নাম। কি নাম তো? आलू अर्जुन। आलू अर्जुन। এই হ্যাঁ। ওটা কি হলো? হ্যাঁ। ওটা কি হলো? হ্যাঁ। হ্যাঁ, আলু অর্জুন। আলু অর্জুন, এটা আবার কি হচ্ছে? কে নিচে তো আলু উপরে অর্জুন না কি রে ভাই? তাই নাকি? তাহলে আলু অর্জুন হয়েছে না? খবরদার আমার সাথে লাগ দাসবি না, দেখেছি তো ফাঁকা মাঠে খড়ের গাদে ফেলে কি করলাম। বাবা, বাবা গো, এ আমাদের পাড়া নেই গো। এ, ওকে চিনিস? হ্যাঁ, কি নাম রে? সেই খেন্দির বিটি ফুললি। হ্যাঁ, ওই মেয়েটার পেছনে একবার লাগবি না, মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। খেন্দির বিটি ফুললি। এরা এসব আমাদের দলের লোকদের চুক্তি না বাবু। দেবব্রত দাস। এই বাট খারাপ, একবার খাড়া করে দেখা তো। বাট খাড়া করে দেখা না, আমাদের পাড়ার ভাই আমাকে মেরেছিস চলে যেতে। ওরে বাট খাড়া, এইবার ওই এলে তোর করবে কাজ সারা। আমার বাট খাড়া, ও এলে তোর করবে কাজ সারা। খেন্দির বেটি ফুললি বন্ধু, কি নাম? বাচ্চু মন্ডল। তুই তো বাচ্চু তো সামনে দাঁত পালিয়ে গেল কি করি? বউ মেজে দাঁত ভেঙে দিয়ে দেবো সাথে।
বাবা বাবা গো এ খান্দির মিটি ফুললি এ ভালো আছিস? তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি এ পাকালে ওর মা লম্বা ও কেন গেড়ি তুই স্কুলে পড়ার দরকার কি শালো? বাবা কে? মাস্টার ভর্তি করে নেবে না? না বাবা, হ্যাঁ? আগে মাস্টার দেখ কি বলছে। কি এই বলছে? যে হ্যাঁ? আপনাদের যা বাবা বেটার মানে ব্যবহার, হ্যাঁ। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? গ্রামের প্রধান বা মেম্বার হ্যাঁ। গ্রামের মধ্যে আপনাদেরকে রেখেছে। এই কান্তরি লোক ভালো বলে আমাদেরকে গাঁ বাইর করে দিয়ে বেরিয়ে যাও, স্কুলে একদম ডিস্টার্ব করবে না, ছেলে মেয়েরা লেখাপড়া করছে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। দাঁড়াও 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 দাঁড়াও। আগে এই যে ভদ্রলোক, হ্যাঁ মাস্টার মশাই, আপনার ছেলেকে গর্ব করে বুক ফুলিয়ে এই স্কুলে লেখাপড়া শিখাতে নিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলেরা প্রত্যেকে নিয়ে এসেছেন পেন্সিল, কলম, খাতা, বই, আর আপনার ছেলে শাবল নিয়ে চলে এসেছে স্কুলে। মশাই, মাস্টার মশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়েই বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করে দেখুন। এই যে বাবা, আগে তুমি শাবলটা কেন নিয়ে বেড়াও? এই স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে স্বচ্ছ হবে? এই রাস্তা আসতে যদি হাঁকা যাবে তাহলে আমি কোথায় হাঁকবো? কোথায় রাখবে? এই যা এটা নিয়ে আইছি, আমি গর্ত করবো। হাগা জায়গা ভালো বাবা তোমার। এই আমার বুদ্ধি লয়, এটা আমার কার বুদ্ধি এটা? বিড়ালের। বিড়ালের বুদ্ধি পেলে কি করে? বিড়ালের নাম বাল্লিচান কাঁদিল, হেগে দিয়ে ধাক্কা দিয়ে দিল। শোনেন মশাই, হ্যাঁ মাস্টার মশাই, আমি আপনার ছেলেকে ভর্তি করে নেব। আপনার ছেলের বুদ্ধি আছে, আউট নলেজ আছে, কিন্তু আপনার বাবা, লেগে গিয়েছে। দাঁড়া, মাস্টার কি বলছিস শুনি। কিন্তু আপনার ছেলেকে হ্যাঁ আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার ছেলে ভর্তি হবে, আর তা না হলে আপনার ছেলেকে ওই মাঠে গিয়ে ছাগল চড়াতে হবে। মাস্টার কিছু প্রশ্ন করবে, তার উত্তর যদি দিতে পারিস তবে ভর্তি নেবে, আর ভর্তি হইলে ভাত পাবি, না হইলে ছাগল চড়াবি। হ্যাঁ, আমি বলে দেবো। বাবা, কিরে? খাজুর গাছে হাঁড়ি বাঁধো বাগানে স্কুল রে, তা হাড়ি বাঁধতে লেগেছে। এই যে বাবা, হাঁড়ি হাঁড়ি সামনে এসো। রস গড়িয়ে গুড়া পচে অকালে হবে মরণ। শোনো বাবা, আগে তাহলে সর্বপ্রথম আমি আমার মানে প্রশ্নটা শুরু করছি। হ্যাঁ বলুন। মাস্টার মশাই, আ। এই ছেলেটাকে ভর্তি করে দিচ্ছেন। হ্যাঁ। ছেলেটার মাথায় ছিট আছে, দেখছেন না? হ্যাঁ, আমার মাথা ছিটাতে তোর মায়ের সাইয়া হবে। আচ্ছা বাবা, আগে বলুন স্যার, বলুন স্যার। সার নয়, আমাকে এরিয়া বলে, এরিয়া। এই যে বলতাম, কিন্তু ঝোলা মাংসটা দেখতে শালো মাস্টারে কোথায় ঝোলা মাংস দেখতে গেছে গো? শালো কার ভর্তি নেবে না বোধহয়। আগে বলুন স্যার। আচ্ছা বলো তো বাবা, আগে সর্বপ্রথম হ্যাঁ তুমি তোমার বাবার থেকে হ্যাঁ। কয় বছরের ছোট? মাস্টার আন্নারি না কি? বল দাও বাবা, বল দাও, আগে বল দাও। আমি বাবা থেকে ছোট হবে কেন? তাহলে বাবা আমার থেকে ছোট। কি বলছো তুমি? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন ওই মায়ের কাছে শুতাম, মায়ের দুধ খেতাম। মা বললে তুই এখন বড় হয়েছিস, বারান্দায় শোগা, তোর বাবা ছোট হয়েছে, তোর বাবা আমার কাছে শোবে। এখন বাবা মায়ের দুধ খাই, আমি আর পাই না। তাহলে আমি ছোট হচ্ছি না? শালো ঘরের কথা বাইরে বলার দরকার কি রে? শোনেন মশাই, হ্যাঁ মাস্টার মশাই, আপনার ছেলের আউট নলেজ আছে, বুদ্ধি আছে, হ্যাঁ মাস্টার মশাই, তাহলে আপনার ছেলেকে আমি ভর্তি করে নিচ্ছি। হ্যাঁ কিন্তু ওরে তো
আমি এই স্কুলে যদি ভর্তি হয়ে যাই। না 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 না, এত সহজে নয়, এত সহজে তুমি ভর্তি হবে না। কয়েকটা প্রশ্ন করব বলেছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে ঠিক ঠিক ভাবে দিতে হবে। তবেই আগে বলুন। বলো তো, পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? এইটা জানেন না? বলো। সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে চুল্লু মদ। ছি 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 ছি। হ্যাঁ, আমার বাবা দিন খেয়েছিল, কালীতলায় পড়েছিল। আচ্ছা। আর দুটো কুকুরে হ্যাঁ। আমার বাবার মুখে যা চাটনি দেখাইছে দেখাইছে। শালক মিষ্টি জিনিস চুল্লু মদ লয়। তবে লব্বানা দিন ছিল, খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, বমি করেছিলাম, কুকুর সে বমি গেলে চাটছিল। মিষ্টি বলেই তো চেয়েছে নাকি? না বাবা, প্রশ্নের উত্তরটা তোমার হলো না। এবার প্রশ্ন হচ্ছে, নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? এক্ষুনি বললো। বলো। তো বাকি না, স্কুলে একবার ভর্তি হয়, তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। এই ছোড়া, কিরে? ওই ওই হৃদয় কোথায় থাকে? কোথায় থাকে হৃদয়? হৃদয় মানুষের এইখানে থাকে না, এইখানে থাকে হৃদয়ের। না না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে। আগে বাবা। নবাব সিরাজদৌল্লার কয় ভাই? কয় ভাই? আগে 4 ভাই। বলো, নাম বলো। সিরাজদৌল্লা, সিরাজউদ্দৌলা, দাড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। তার বাবার গোল্লা হয় নাই? হয়নি। এবার বলো, আগে বলুন। পৃথিবীর বুকে হাসি খুশি কি জন্তু? আগে সেই জন্তুটার নাম কি? এই ফুলের মা। হ্যাঁ। ফুলের মা। মাস্টারমশাই, আমি কিন্তু এবার খুব রাগ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি, আমি কিন্তু একে ছাড়বো না। এই আমার মা জন্তু। মাস্টারমশাই কি বলো? যে বলো তো এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? তার নাম বলতে পারে ফুলের মা। হাসি খুশি জন্তু হচ্ছে হাতি, দুটো দাঁত বাড়ি গেই থাকে। আর ফুলের মায়ের চেহারা হাতির মতো, সব দুটো দাঁত, তাহলে হাতি হচ্ছে না? বাবা, এবার বলো, আগে, এই কিছুদিন পরে হ্যাঁ, প্রত্যেকটি গাছে গাছে সুমিষ্ট ফল দেখতে পাবে। হ্যাঁ, দেখলে মানুষের কিন্তু একটা লোভ আসে। হ্যাঁ, ফল। বলো তো বাবা, হ্যাঁ। সেই পাকা ফল উপরে পড়ে না কেন উপর দিকে? নিচেতে পড়ে খালি, উপরে পড়ে না। এই উপরে পড়বে কি করে? হ্যাঁ। উপরে খাবার লোক আছে। আপনি মাস্টারি করছেন? মাস্টার আপনি কি 26,000 দলে নাকি? না না, এই বাতিলের খাতার মাস্টার। না রে বাবা, নাম আমি রামপুরহাট কলেজে লেখাপড়া শিখে আমি রীতিমতো সরকারের কাছে ডকুমেন্ট জমা দিয়ে আমি চাকরি পেয়েছি। বুঝতে পারলে? বলো তো বাবা, এবার বলো, হ্যাঁ, বলুন। মানব দেহে এমন একটা বস্তু আছে, আগে, জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, কিন্তু একই বস্তু। এই যা হাঁকা গু পায়খানা, একটাই মাল, তবু নাম Shut up! ভালো ভালো বলো। হয় নাই? না, হয় নাই। বাবা রে। কোথায় ভাত পেলাম? বলছে তো দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। একই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ও ওই জন্য ও খুনি বলি দেবো। এ মাস্টার মশাই, বলো। স্কুলে বান্দর কপির তরকারি হয় না? বাঁদর বান্দর কপি? কপি। বাঁদর কপির তো নাম আমার বাবাও শুনেনি। বাঁদর, সেই গোল গোল পুঙ্গাই ও ডাঁটা। আচ্ছা 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 সেই আচ্ছা। মাল খায়। ওরে বাবা, ওটা বাঁদর কপি নয়, বাঁধা কপি। হ্যাঁ, বান্দর কপি। ও, ওরে এ, তোমাকে চুপ। এই স্কুলে ভাষা খারাপ করা হচ্ছে। তাই বলছে। ভদ্র ঘরের মেয়ে, একবার চাপকে লাল করে দেবো। আমি কি বল খারাপ করলাম? কি বললে এর আগে? এ, কি বললাম? কথাটা কি বললেন? না আমি বললাম ক মাস আছিস স্কুলে? ক মাস আছিস? দেখছেন মাস্টারমশাই, আপনি প্রশ্নটা বুঝতে পারেন। ও, তাহলে আমারই শুনতে ভুল। আমি বল কেন ভালো লাগছে? হ্যাঁ বল। আগে
মাস্টার জিজ্ঞেস করেছে হ্যাঁ। একই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আগে এক্ষুনি বলে দিচ্ছি, বলো। বলবো। বলো। আগে এটার নাম কি? চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না ভুল। বাবা বলো। বুঝলে? এইটা কি? এটা হচ্ছে ভুরু। কিন্তু চুল। হ্যাঁ চুল। তাহলে ভুরু, তাহলে প্রশ্নের শুরু। বাবা বাবা, আপনি মনে হচ্ছে এই যে গরু। আমার সিন নাই বাবা, আমার সিন নাই। এইটা কি? চোখের পাতা। চোখের পাতা। হুম। তুমি তো চুল। চুল। ঠিক। নাম চেঞ্জ, নাম change। জায়গার পরিবর্তন, কিন্তু একই বস্তু। চোখের পাতা। হ্যাঁ। বাবা রে ভাত খাবো এক খাতা। এটা কি? এটা হচ্ছে গোপ। হ্যাঁ, এবার ঝাড় বুঝে মেরে দিয়েছি কোপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়েছে? হ্যাঁ হয়েছে। এটা কি? দাড়ি। দাড়ি। হ্যাঁ, দাড়ি। কিন্তু চুল। হ্যাঁ, চুল। নাম দাড়ি। হ্যাঁ। ভাত কম দিলে মারবো 15 বাড়ি। কম দেবো না বাবা, কম দেবো না। তারপর বলো। এটা কি? বুকের লোম। লোম। হুম। ভাত দেবেন কখন? দেবো বাবা, কিন্তু দেবো। চুল। হ্যাঁ চুল। লোম, এটাও চুল। হ্যাঁ। তারপরে হ্যাঁ। আর নামতে হবে না বাবা, পরেরটা আমি বুঝে নিয়েছি। কেন আপনার আছে নাকি রে? আপনি বুঝলেন? কেন আপনি বুঝলেন কি করলেন? বাবা আগে? এবার বলো তুমি, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে সাদা মুরগি। হ্যাঁ। সাদা মুরগি সাদা ডিম পারে, কিন্তু একটা কালো মুরগি সাদা ডিম পাইতে পারে না। বাবা 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 বাবা, আপনি এত বলছেন, আমি একটা প্রশ্ন করছি, কই উত্তর দেন দেখি। তুমি হ্যাঁ? এ হাবর তুই মাস্টার প্রশ্ন করবি? মাস্টারকে তুমি আমায় হাসালে বাবা। আমি কান্দুরির ছেলে, আমি যেখানে যাবো কান্দিয়ে ছেড়ে দেবো। স্কুলে এসে তুমি আমাকে প্রশ্ন করবে? আগে হ্যাঁ। বলো। আচ্ছা, আপনি এক অক্ষরে হারাধন বানানো বলতে পারবেন? এক অক্ষরে কি হারাধন বানানো হয়? এই তো আপনি মাস্টার ঠিক বোঝা যাচ্ছে, 26,000 দলে। তুমি বলতে পারবে? আগে তুমি বলতে পারলে তোমাকে বড় ধরনের একটা প্রাইজ দেব। এই যেমন করুন রয়াকা। হুম, ধরুন এটা। ধরলাম। এটা কি রয়াকা? রয়াকার। কলম তো ধরুন। হ্যাঁ ধরলাম। এটা রয়াকা। রয়াকার। এটা কি? হ্যাঁ কি বলেন? হ্যাঁ এটা হ্যাঁ। হ্যাঁ এটা রয়াকা রা। রা। তাহলে এক অক্ষরে হারাধন হইল না, কিন্তু অক্ষর একটা, কিন্তু হারাধন। বাবা আগে শোনেন, আপনার ছেলের আউট নলেজ আছে, বুদ্ধি আছে। এর আগে যদি ভর্তি করতেন না, আপনার ছেলে একটা ব্রিলিয়ান্ট ছাত্র হতো। ওরে হৃদয়ে হৃদয়ে। শোনো বাবা, আর হৃদয়ে নয়, এবার আমি তোমাকে এই স্কুলে ভর্তি করে নেব। পাকা খাতায় আমি তোমার নামটা এন্ট্রি করে নেব। আজ থেকে তুমি সরকারের খাতায় একদমে উঠে যাবে। বলুন স্যার দেখি। বাবা কিরে ভাত গিয়েছে কোথা? দাঁড়া আগে মাস্টার। বলো তো বাবা। আজ গুগলি পুষ্ট হয় না, এসব স্কুলে হয় না বাবা, এসব স্কুলে হয় না গুগলি পোস্ত। বাবা। বলো তো বাবা, তোমার নাম? আগে আমার নাম হাবল। হাবল। আগে তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে দুখান বাবা। দুটো বাবা? আগে হ্যাঁ, এই একটা বাবা। আচ্ছা, আর একটা? আর রবি সর্দার। আশ্চর্য, আগে দুটো বাবা? আগে ওরে হ্যাঁ। তা নয়, আগে তোমার জন্মদাতা পিতার নাম। না, কে জন্ম দিয়েছে আমি জানি না। রবি সর্দার আমার বাড়ি বেড়াইতে যেত, যে সরু পাড়া মানুষ আমার মায়ের কেতাই সরু করে ঢুকে বই দিয়ে এই মাল বেরিয়ে গিয়েছে। দেখছেন না আমার চেহারা থেকে রবি সর্দারের মতো। এই যে মশাই, কি বলছে আপনার ছেলে? ঘন ঘন আমার মাকে চা খাওয়াইছে, দেখছেন না? ও আচ্ছা আচ্ছা। মাস্টার মশাই, হ্যাঁ। ওই আমার ছেলে আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই। আমি হচ্ছে ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে পরাম করে বার করে ফেলেছে। বাবা টাইটেল? আগে টাইটেল মোটর সাইকেল। তোমাদের জাতি? আমাদের সপুরি কাটা জাতি। পদবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই। তোমাদের ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। তোমাদের বংশ? মনে হয় নিবংশ। ওরে বাবা তা নয়, তবে তোমরা
রায় না দত্ত? না আমরা সমস্ত। এই আগে মাস্টারমশাই, আমার ছেলে আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই। ওর একটা ভালো নাম আছে, কি? ওর ব্যবহারের জন্য এই গ্রামের মানুষ ওকে হাবল বলে ডাকে। আচ্ছা আচ্ছা, ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। বাবা 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 বাবা, আরে হৃদয়ে ওকে রাখবোই আমার বাবা আগে। এবার বলুন হ্যাঁ, তোমার গ্রামের নাম? আমার গায়ের নাম কান্দুরি। কাঁদুরি। আগে পোস্ট অফিস? কান্দুরি। কাঁদুরি পোস্ট অফিস। আগে থানাম? কান্দুরি। থানা কাঁদুরি, অনেক বড় গ্রাম। হ্যাঁ, কান্দুরি। জেলাম? কান্দুরি। সবই কাঁদুরি। না আমাদের কান্দুরির লোকে বলি তো আমরা গাঁ থেকে বেরিয়েবো না। এই যে মশাই, কি বলছে আপনার ছেলে? আমাদের সব কান্দুরিতে। তা নয় বাবা, আগে জেলা হচ্ছে বীরভূম। হ্যাঁ ওর ভুম। ওরে বাবা, বীরভূম নয়, বীরভূম। বাবা ঠান্ডা লেগেছে? আগে না হ্যাঁ, ঠান্ডা লাগে। কাশছো কেন? কাশছি ভাতের লেগে। ও, ভাতের জন্য। গরম ভাত দিলে চলছে। আচ্ছা বাবা, আগে এই যে শুনুন, হ্যাঁ বলুন। আপনার ছেলেকে আমি ভর্তি করে নিলাম। আচ্ছা, আচ্ছা। পাকা খাতায় নামটা এন্ট্রি হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। আপনি নিশ্চিন্ত বাড়ি যান। আচ্ছা। এই স্কুলের শিক্ষক আমি। হ্যাঁ। আপনার মতন এই রকম ছেলেকে, হ্যাঁ। শুনুন, এই স্কুলে আমি কত গরু পিঠে মানুষ করলাম। আপনি নিশ্চিন্ত যান। বাবা কি রে? আমার গরু দুটো নিয়ে এসো গা। এই গরুদের স্কুলে এনে কি করবো? এই আমরা মানুষ করলবো, তাহলে কন্ট্রোলের চিজকে চালি পাবো। আরে বাকাল, তা বলে নাই মাস্টার। বাবা মাস্টার বলছে তোর মতন গর্দবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। মাস্টার মশাই এইটা বলতে চাইছে। শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। বাবা সুখেন দাস 100 টাকা দিয়ে দেয়। আধখানা মদের দাম হয়ে গেছে। মাস্টার এসে বললি না রে। বাবা এই স্কুল থেকে বেরিয়ে গেই হ্যাঁ। কাউন্টার মুখ লাগিয়ে দাও গা। মাস্টার এসে বললি না রে এখন। এ বাবা, বদমাশি করবি না, মন দিয়ে পড়ে বাড়ি চলে যাস। ঠিক আছে মাস্টার এই যে। মাস্টার মশাই, হ্যাঁ, আমি 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 ছড়া জানি। তুমি ছড়া জানো বাবা? তুমি যদি কিছু জানো তাহলে এই মুহূর্তে তুমি আমাকে বলো, আমি শুনি। হ্যাঁ, একদম কি না? বলবো স্যার? বলো। ছড়া বলবো। সকালে বাবরে সাদা। মাস্টার মশাই বলো। বাবা গো, বাবা গো, কি হয়েছে? ওই মেয়েটা কত সাদা মারা থাকো। এ শালো, ওরে বাবা, ওইটা ওই গ্রামে প্রধানের মেয়ে, খবরদার ওর দিকে নজর দিই না। আরে বাবসার নজর দিলেই পেতাম দেবে। মাস্টার মশাই, বলো। মাস্টার মশাই আমি ছড়া বলবো। ছড়া হ্যাঁ। জানো তাহলে বলো, শুনি। বলতে দেখি। বলো। সকালে উঠি আমি বাবা 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 ডালে বাবা, ডালে ডালে ঘুরি, হ্যাঁ, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি। হ্যাঁ। সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পাছাই ভরি। আমার পাছায়? হ্যাঁ নামটা জানি। বাবা নামটা জানো? কই নামটা বলো। এক একে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। হ্যাঁ। 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। না বাবা, তুমি ভাত কম পাবে না। হ্যাঁ। স্কুলে প্রত্যেক ছাত্র ছাত্রী যদি শর্ট হয় হোক, কিন্তু তুমি পুরো পাবে বাবা। আয়, ভাত রেখেছে। মাস্টারমশাই, আপনি ডিম আনতে বলেছিলেন। আরে মন্টুর মা, একই তোমার ব্যবহার, ডিমটা ঢুকিয়ে নিয়ে এসো ছাত্র ছাত্রীদের। মাস্টার মশাই, এ মন্টুর মাও পড়ে নাকি রে? না না, এ মন্টুর মা তুমি পড়ো স্কুলে? আরে না না, তবে আমি এই স্কুলে পড়বো কেন? তবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। রান্না রান্না। তুমি রান্না করো? হ্যাঁ। বাবরে বগলে গন্ধ কত রে। এ ভাত খাবে কা? এ মন্টুর মা, কি হলো? এ তা তুমি প্রত্যেকদিন পড়া করো, এই স্কুলে রান্না করো হ্যাঁ প্রতিদিন? হ্যাঁ। মাস্টার মশাই, এদের সাইয়াই পকেট আছে? মেয়েদের আবার সায়ায় পকেট থাকে নাকি? সেই থেকে এই স্কুলে সাজে বাজে অসভ্য কথা, হ্যাঁ ঘাড়ে ধরে বার
করে দেবো তোরাকে। যা তা কথা বলবি না। এই মেয়ে ছেলে সারা পকেট থাকে তাহলে ওরা ডিম ভরিলে যায় কি করে? কি করে নিয়ে যায় বলতো? ঘাটে ঘাটে চান করছে, হ্যাঁ। গিয়ে দেখছি ডিম বার করছে। ছায়ায় পকেট নাই, তাহলে 5-7 ভরিস নাকি? মাস্টার মশাই বেশি বলো। বেশি দিন ভরি রেখো না, তাহলে ডিম বাচ্চা হয়ে পিক পিক করে বেরিয়ে পড়বি। দেখুন মাস্টার মশাই, আপনার সামনে দাঁড়িয়ে এই ছোড়াটা শুধু শুধু আমায় অপমান করছে, মিথ্যে বদনাম দিচ্ছে, আপনি কিছু বলছেন না? এই যে নাকে কান্নাটা ছাড়ো, এতদিন পরে চোর ঠিক ধরিয়ে দিয়েছে। এই তোমরা ডিম কথাটা খুব মন্দ বলছে না, কথাটা ন্যায্যই বলছে। পেটির পেটি ডিম দিচ্ছি, হ্যাঁ। পেটির প্যাকেটে করে সোয়াবিন এনে দিচ্ছি, সবই গায়েব। কোনো দিন ছাত্ররা পাচ্ছে না, আপনি আর না খেয়ে কাঁদবেন না। হাবল, আগে তুমি আসার সঙ্গে সঙ্গে যখন চোর ধরিয়ে দিয়েছ, ওই রান্নাশালের দায়িত্বটা আজ থেকে আমি তোমাকেই দেব। আমাকে দায়িত্ব দিলে হ্যাঁ। 5-6 শাবল ভরে ডিম বার করে দিল। এবার ডিম চুরি করে সব দেখছি। মাস্টার মশাই বলো। শুধু শুধু ওই ছোড়াটা আমার বদনাম করে দিল আজকে। আমি চুরি করিনি আর আমাকে চোর বলছে। এই স্কুলে আজ থেকে আর আমি রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার বইয়েই গেল। বইয়ে গেল ওই ডিম ভরে ভরে বাচ্চা চেহারা দেখো, একবার বাচ্চা একবার খারুই হয়ে গেছে। শোনো হাবল, এই স্কুলে তোমাকে ভর্তি করতে করতে মানে টিফিনের সময় হয়ে গেছে। যাও এই মুহূর্তে টিফিনে গিয়ে হ্যাঁ। তোমরা প্রত্যেকে পাশের কোয়ার্টারে গিয়ে খেয়ে নাও। আজ আমাদের টিফিন টিপা টিপি। যাও 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 যাও, খেয়ে নাও। মাস্টারমশাই বলো। স্কুলে ওল সেদ্ধ হয় না? ওল, আগে ওল সেদ্ধ। এসবগুলো হয় না বাবা, এসবগুলো হয় না। আপনার স্কুলে ওল? না বাবা, এসব হয় না। যাও 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 যাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি জানি খুব বদমাশো। এ ভুলে যাবি না চল তোর সাথে এখন আসবো ছেলে। বাবা, তো আখ কলম লেখাপড়া শিখে ইয়ে হয়েছে নাকি? আখ করলাম কি? আমিও লেখাপড়া জানি। কচু জানিস না? হ্যাঁ। কি কই পড়া বল তো দেখি। ও ইঙ্গু পিঠে পেলাঙ্গু। যাক, যাক। ইঙ্গু পিঠে পেলাঙ্গু। যাকে তোমাকে বলতে হবে না বাবা, তুমি আগে খেয়ে নাও। কঠিন পড়া বাবা। যাও। আমি পড়া জানি নাকি? হ্যাঁ, যাও। ফুলিম, প্রতিদিন আমি তোমাকে ডিম খাওয়াই, আজ ডিম খাবে না? হ্যাঁ ডিম খাবো তো। আরে আরে আরে, কাছে এসো কাছে এসো। আরে তুমি আমার কাছে এসো। গাদার কেন মেজাছে? মাস্টারমশাই দুটোই খাবো। মাস্টারমশাই, মন্টুর মা একটু নুন দিচ্ছে না। লবণ দিচ্ছে না? মন্টুর মাম, ও মন্টুর মাম, হাবলকে একটু লবণ দিয়ে, হাবলকে একটু লবণ দিও। যা যা বলে দিয়েছে। না, বলছে কন্ডিশন নাই। কি বলছে? কি ইংরেজিতে বলছে কন্ডিশন নাই। ওরে বাবা, বলছে দিয়ার এত তাড়াতাড়ি নিয়ম নাই। যা। ও বলতে পারবে না, খুব বদমাশ ছেলে। বলি? মাস্টারমশাই কি সুন্দর আপেলের মতো গাছ, টিয়া পাখির মতো না, ঠোঁট তো নয়, মনে হচ্ছে আঙ্গুরের ফা। লাগছে মাস্টারমশাই। আরে যাও। কি বাবা, হু করছি কেন? হু করছি কেন? কি বাবা, ডিমে ঝাল লাগছে নাকি? হুটা কি জিনিস? কি ব্যাপার মাস্টারমশাই, কি ব্যাপার? কি ব্যাপার? আরে কি ব্যাপার? আরে তুই ডিম খাওয়াইছেন ওকে? হ্যাঁ। তাহলে ও ডিম খেয়েছে না? না। হ্যাঁ, আমি ডিম খাবো না। দেখ কত ভাগ্য তোর ভালো, তুই খেচ্ছিস না, আমরা পেচ্ছি না। আরে কি ভাগ্য আমাদের। আমি খাবো না বাবা ডিম। মাস্টারমশাই, ও খাবে না, আমাকে হারাম জাদা, ও খাচ্ছে না, আমাকে দাও। বাড়ি যা। যারা হাবল আমি যাবো তোর সাথে। কোথায় যাবো? আমি ডিম কোথায় খাবো না। যাবে? আমার লাগছে, আমি ডিম খাবো না মাস্টারমশাই। লাগছে, এত আর সহজ লাগছে ছেড়ে দেবো। মাস্টারমশাই। মাস্টারমশাই ছেড়ে দেবো। লাগছে। এটা কিরকম হইল? ও ডিম খাবে না, আপনি জোর করছেন কেন? হাবল কে রে? হাবল আমাকে বাচ্চা হাবল। কেন? হাবল এই মাস্টারমশাই ভালো না, আমাকে ডিম খাওয়ায়নি। তবে? এই মাস্টারমশাই
জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? সত্যি তো আবার কি জিনিস রে? বুঝতে পারছিস না? এ ভাজা না কাঁচা রে? ওরে এই মাস্টারমশাই ভালো না, হবে এই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? ওটা নিয়ে ঘোরা কি দরকার, যেটা লোকে নিয়ে নেবে? হাট! আমার টাকা আছে, আমি রেখে দিলাম বাড়িতে। তুই বুঝতে পারছিস না রে হাবল, হ্যাঁ। এই মাস্টারমশাই হ্যাঁ। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল আমাকে বাঁচা, হাবল মাস্টারমশাই প্রতিদিন এরকম করতে যায়, আমাকে জোর করে নষ্ট করতে যায়, আমাকে বাঁচা। হাবল। ও মাস্টার, হুম। আমাদের কাঁদুরির মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না, আর আপনি গদা দেওয়ার বুথ থেকে এসে নষ্ট করে দেবেন? আপনারা যে গদা ভেঙে দেবো। হাবল, এই স্কুলের শিক্ষক আমি। হ্যাঁ। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, তা নাহলে থানায় একটা কল করে থানার বড়বাবুকে জানিয়ে দিলেন সারাটি জীবন জেলের ঘানি টানবি, তোকে বাঁচতে দেবে না। ছাড়বি না, ছাড়বি না হাবল। হাবল, আমার হাবল উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। ছাড়বি না, এই মাস্টারমশাই খুব বদমাশ। ঠিক করেছিস হাবল, এ কি করলি তুই? মাস্টারমশাইকে খুন করে ফেললি। খাজুর গাছে হাঁড়ি বাঁধুন। এই বেকার খোললি কি রে? মাস্টারকে তুই নিজে হাতে খুন করে দিলি। মাস্টার ওই দেখো ভালো জিনিস নষ্ট করে দিচ্ছে। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই, এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে আসছিল, আর সেই সময় যদি হাবল না থাকতো আজকে এই মাস্টারমশাই আমার সব জীবনে শেষ করে দিত। তাই হাবল কোনো অন্যায় করেনি মাস্টারমশাই খুন করে। না না, আইনে কথা মানবে না, মা আইনে কথা মানবে না। এবার পুলিশ আইবে, হাবল কোমরে ধরে বেঁধে টানতে নিয়ে যাবে থানায়, আর আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। হাবল পুলিশের সাথে আগে এখান থেকে পালিয়ে যা বাবা। পুলিশ আসবে? হ্যাঁ, পালা। হাবল, যা। কি ভাই, কি হলো স্যার? কিভাবে ডিউটি করছো? পেট্রোল এতে দিয়ে পালিয়ে গেল তো আমি কি করবো? ঠান্ডা আর এই মাঠে ডিউটি, পা হাত পায়ে কোনো সান নাই স্যার। দেখো কি হয়েছে দেখো। স্কুল মাস্টার খুন। মাস্টার খুন হয়ে গেছে? মাস্টার খুন। দেখো তো কিভাবে খুন হয়েছে। দেখছি, দাঁড়ান স্যার। শিবাই, কি করছো রে? ও হ্যাঁ, করবি কি? ওটা থানায় জমা করতে হবে। হ্যাঁ, তুলো লাশ তুলো। কত কষ্ট করে আমার একমাত্র ছেলেকে আমি ভর্তি করে এলাম, আর হারামজাদা নিজে হাতে স্কুলে মাস্টারকেই খুন করে দিল। আর ছি, ছি, ছি। বাবা পুলিশে তাড়া করবে বাবা। পুলিশে তাড়া করবে না, তোকে গুড় দিয়ে চাটবে হারামজাদা। বাবা আমাকে বাঁচাও ভাই রে। হাবল, বাবা তোকে খুঁজতে খুঁজতে বাড়ি দিয়ে পুলিশ আসবে, হ্যাঁ, বাবা। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে থানায়। হ্যাঁ। তোর ফাঁসি হবে বাবা। বাবা। তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বাবা আমি কোথায় যাবো গো? কোথায় যাবি? ওরে আমি কি তোমাকে লেগে যাবো? তোর লেগে যা হইলো, যা ডিম খাগা। হাবল, মাস্টার ডিম খাচ্ছি খাগা। হাবল, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলছিলাম বাবা, হ্যাঁ। যে তোর মা নেই, তার মাসি নেই। বাবা তার আছে বাবা, হ্যাঁ। তারা কলকাতায় আছে, হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কলকাতায়? হ্যাঁ বাবা, হ্যাঁ। তাই তো আমি বিজনেসম্যানের ছেলে গো। হ্যাঁ বাবা, পুলিশ আসার আগে পালিয়ে যা তাদের লাল কাছে। পুলিশ আইবা আমাকে কোন লাগার বাইরে দেখি। হ্যাঁ বাবা, পালা। হাবল পালা, হাবল, হাবল পালা, শিবাই, দাঁড়াও। হাবল পালা, ধরে ফেলেছি স্যার, ধরে ফেলেছি। হাবল পালা, হাবল পালা। শিবাই, বলুন স্যার। প্যান্টটা তুলো। কোথা প্যান্ট? তোমার প্যান্টটা তুলো। আমার প্যান্ট আমার কাছে আছে, আমার কোথা পড়বে? আরে ছি, প্যান্টটা তুলো। সারাপ, সোজা করে পড়ো।
অনেক থানার অনেক পুলিশ দেখেছি, তাই আপনার থানায় এসে প্রথম ন্যাংটো পুলিশ দেখলাম। শুনুন, আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। তাতে 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, আচ্ছা, আচ্ছা। আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাবো। কথাটা স্যার যেন মনে এরকম থাকে। হবে না, দুগান না দিলে কিছু হবে না। দাও দুগা দুগা দি- বসাও। প্যান্টে তুলো, শুধু উল্টো পাল্টা। চলো, বাইরে ডিউটি আছে। স্যার কি বলে গেল? 7 দিন। সা- আপনার প্যান্টটা তুলুন। আচ্ছা ছোট বাবু, আপনাকে কে চাকরি দিয়েছিল? আমার বাবা মরা চাকরি। ও বাবা মোরা। আপনাকে বললাম, তাছাড়া কেউ জানে না, আমাদের বড়বাবু জানে না। আচ্ছা 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 আচ্ছা। 7 দিন টাইম, আচ্ছা আর 7 দিনের মাথায় যদি না পাই তাহলে বুঝতে পারবেন আমাদের যদি আবার আসতে হয়। ঠিক আছে, আমার নাম কি জানেন তো? কি নাম? আম সিং। আম সিং। 7 দিন, ঠিক আছে? আম সিং, হ্যাঁ ঠিক আছে। প্যান্টটা 7 দিন। শালোকে দেখে মনে হচ্ছে চুল্লু খাওয়া মাল গো। ট্যাঙ্কের ট্যাঙ্ক লাগছে, আর দিকে কুরত দেখে লাও। যাই হোক, আমার হাবল এখান থেকে পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, সে যেন ভালো থাকে, সুখে থাকে। ও মাসি, তোদেরকে শিখি পারছি না, এবার কিন্তু খুব মারবো বলে দিচ্ছি। আমাদের শিখিয়ে দাও মাসি। ওরা কিচ্ছু পারে না, তারা দুজনাকে ঘর বন্দি করে এমন মারবো না, আপনি শিখতে চাইবে, তখন বলবে না না শিখবো না। মাসি মারতে হবে না, আমাদেরকে আজকে শিখিয়ে দাও, আর ভুল হবে না। ভুল হবে না তো? না, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেবো দিল মোহলা। টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছি। ও মাসি, আজকে নাইট এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, কিন্তু চয়েস করতে হবে কোন মালটাকে নেবে। ও চয়েস করতে হবে, হ্যাঁ চয়েস করে নিচ্ছি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। মাসি এইটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলে যখন এসেছি সকালে টাকা পেমেন্ট করবো। না না, সকালে পেমেন্ট দিলে হবে না, রাত্রে দিয়ে যেতে হবে। না না, আগে টাকা দেবো না, আগে টাকা দেবো না, মাইরি সকালে পেমেন্ট করে দেবো। আরে তোমাদের মতো ভদ্রলোক ছেলেরাই তো এখানে আসে, এই জায়গাটা তো ওদের জন্য।
তাহলে চিন্তা করো না মাসি, আমি নিয়ে যাই। এই কি করব রে? টাকা দিতে চাইছে না, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। যদি না দেয় ল্যাংট করে বাড়ি পাঠিয়ে দেব। বেশ তাই হবে। চলো শোনো। এই ভালো করে নিয়ে যা। তোরা আবার কি করবি? যেমন করে শেখাচ্ছি তেমন করে শিখতে হবে না? এই দেখ কেমন করে নিয়ে গেল বলতো কাস্টমারকে। এরকম করে আদর করে কাছে আনতে হবে, তবে তো কাস্টমার কাছে আসবে, তবে তো রুটি রোজগার হবে। এই চল, যদি না কাল থেকে পারি না এমন বার মারবো না। ওরে বাবা রে, কলকাতায় কত গাড়ি রে, পার হতে পারছি না, ভয় লাগছে। আমাদের কান্দুরিতে ভালো ছিলি তো। হ্যাঁ, হ্যাঁ? আর কলকাতায় কি ভয় লাগছে। কান্দুরিতে তো বহু ছেলেকে লাইন মেরেছি। ওই তো দোলন সাহা বসে আছে তোর লেগে। স্যার দোলন কেন বস- সাহা তো লাইন করার মাস্টার। স্যার হ্যাঁ? ও খুব ভালো ছেলে। ভালো ছেলে। হ্যাঁ। তাহলে তো আমার পেছনে লাগছে কেন? শোন, এই জন্য আলো ওখানে থাকলে যে আমাকে পুলিশে ধরবে, ওই জন্য তোর সাথে চলে এলাম। এইবার শোন, হ্যাঁ। আমি তার গ্রামে ফিরে যাব না, হ্যাঁ। এই কলকাতায় এসেছি, তোর মা এর কাছে যাব, হ্যাঁ। তোর মাকে বলবো যে আমি হাব্বুলকে বিয়ে করব। হ্যাঁ। লাইন যার সাথে যে মেরেছি বিয়ে তোকেই করব। তাহলে এবার গাঁয়ে ফিরে যাবি না তো? না না, গাঁয়ে ফিরে গেলে দোলন সার কিন্তু তোকে ছাড়িবে না। তাই ও নাকি? তোকে দুলিয়ে ছেড়ে দেবে। ওই জন্যই তো যাব না। তোকে আমার আর সঙ্গে মানাবে কেমন বলতে কিনি? কেমন মানাবে মনে বলতো? হবে তুমি হবে লাইলা, আচ্ছা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমেরও নিশানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লায়লা। কি সুন্দর আমার ঘর দেখো। মাইরি সোনা, এই খাটটা তোমার জন্য সাজিয়ে রেখেছি সোনা। এই ঘর তোমার, হ্যাঁ, এই খাটও তোমার। তুমি আমাকে এনজয় দাও। কোনো চিন্তা নেই ডার্লিং, আজ নাইটে খাটে তুমি আর আমি এনজয়। धूप में निकला न करो रूप की रानी, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए, मस्त से आंखों से तड़काओ न मदरा, मधुशाला में काला न पड़ जाए। तुम जब गई ही दबा हो गई उठा ले, तुम जब गई ही दबा हो गई उठा ले, हुक्म दे हमें तो अभी पल ला दे। ওরে কত বড় আদর রে। पैदल चले तुम मधु पाओ मसाला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। धूप हो या छाव से जल मैं तो आऊंगी, धूप हो या छाव से जल मैं तो आऊंगी, तुमसे मिलने आग पे भी चल के आऊंगी। पंधई पथरीला पैदल चले तुम मधु पाओ मसाला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। মাসি 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 কিসের ব্যবসা রে? কে ডিস্টার্ব করছে বলো তো? দেখো তো সোনাকে ডাকছি। ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। এ মাসি, এ মাসির বিরাট বাড়ি তো। আরে হাবল,
আরে মাসি, ভিতরাই এ মাসি, কি মাসি, কি বল? তুই আবার পেন টুল পড়েছিস নাকি? এইটা তোর মাসি নাকি? হ্যাঁ, কি বল? আরে আমি এখন ব্যবসা করছি রে। তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝবি না হাবল। এ তুল নাই, দাঁড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, এই ব্যবসা তুই বুঝবি না। গোডাউনে মাল নাই, তোদের কিসের ব্যবসা বল তুমি? বুঝবি না, তোর দ্বারাই হবে না। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারাই হবে না, তুই পারবি না। হ্যাঁ, পারবো না। তোর দ্বারা কিছুই হবে না, তবে শুধু অসভ্যতা করা হবে। দাঁড়া, তোর মাসিকে আমি বলি। বলছি, মাসি, ও পারবে না ব্যবসা, আমি পারবো। আরে তোর হবে রে। আমার হবে? হ্যাঁ। ওরে হাবল, আমার হবে রে। আমি বগলো বাজাই, বগলো বাজাই। তোর হলি তো আমার হবে। ব্যবসা হয়ে গেলে বিয়ে করলো। তাই তো বলবো তখন, ওরে হাবল ভাত খাবি, খাবল খাবল, ওরে হাবল ভাত খাবি, খাবল। আরে কি রে? এটা আবার কে রে? আরে এটা তো নতুন মেসো রে। আরে তুই প্রতিদিন একটা করে মেশু পাল্টাই না? প্রতিদিন একটা করে মেসো পাল্টাই। আরে তো হালের বলদ পাল্টানো কাটছি নাকি? আরে দেখ হাবল কত আমার খোঁজে। এগুলো সবাই সব আমার খোঁজে। নানি মামু হন না? হ্যাঁ। বাবারে খদ্দের বড় বাবু। হাবল, আমি যদি এই ব্যবসা করি আমার এত খরিদ্দার হবে রে। তোর প্রথম খদ্দের কে হবে বল? ওরে কত জনা খদ্দের আছে রে। কি? এ মাল নিয়ে দে। হ্যাঁ 5,000 টাকা। এ ঝোলা নাই, ঝাম্পি নাই, তুই বুঝবি না। এ মাল নিলে কিসে রে? তুই বুঝবি না হাবল। ঠোঙাতে, ঠোঙাতে। ঠোঙাতে নিয়ে পোঙাতে ভরে নিয়ে। এই ব্যবসা তুই বুঝবি না। ও শালা মাল আর তুলিয়েছে, এই যে কাটিয়ে গেছে। আমার টাকাটা দাও। এই শোনো, কত হয়েছে সকালে? হাবল হবে না, এখনই লাগবে। দাও। না, আগে টাকা দেবো না। দাও। এই আগে টাকা দেবো না। মামার বাড়ি আবদার নাকি? মাংনি মারলি চলে যাবা। এই শালা ডন আছি, ডন ডন, আমি ডন আছি। মিছে করে বলছি, মাল তো কত নাই। এই, দাও। না দেবো না, আগে টাকা দেবো না। তুই বুঝবি না। এই হাবল, হাবল যা। হাবল, তোর মাসি মারছে। কি তুই আবার খুন করলি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। গুড বাই, গুড শালা বাই, এবার বলছে গু খাই। গুড বাই। শালা গু খাওয়া দরকার কি? তা বলছে না, গু খাই বলছে না, বলছে গুড বাই, গুড বাই। গুড বাই। হাবল তুই ওই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ, দিলাম। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই, আমাদের আমপুর হাটের পুলিশ আইবে কি করে? আরে রামপুর হাটের পুলিশ আসবে না রে, কলকাতা লাল বাজারের পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে। মাসি বাচ্চা। চলে আয় আমার সঙ্গে, তোর মায়ের বড় ব্যবসা আছে। হ্যাঁ দেখি। তোর মা এখানে থাকে, চলে আয় আমার সঙ্গে। হ্যাঁ, চ, তোর মা বলছে আরো বড় ব্যবসা করে। তোর মায়ের অনেক টাকা আছে, তাহলে তোকে বাঁচিয়ে নিতে পারবে। চ, তো তোর মাকে বলবো বিয়ে দিয়ে দাও তাতে। হ্যাঁ, দিয়ে আমরাও লাগাবো। কি লাগাবো? তুম মানে গেলা না করো রূপ দিলা। আজ কতদিন হলো বাবু আসে না। কলকাতায় কোনো কাজে যদি আসে, তাহলে আমার সাথে দেখা করে আবার সে গ্রামে ফিরে যায়। কে জানে, হয়তো বুঝি কোনো কাজ নেই কলকাতায়, ওই জন্য আসেনি। আর আমি কলকাতা এলে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসি। আরে বাবা, আপনি চলে এসেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার কথাই তো চিন্তা করছিলাম। হ্যাঁ দিদি। এই যা, এই যে আমার মায়ের ঘর। কে যেন ডাকছে। মারে মা, দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। কান্দুরি ছেড়ে হাবল কলকাতা ঢুকেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ। এই যাই যাই। ও দিদি, আমার মাকে দেখে দেন। দিদি, এই কে দিদি? ওই যে এইটাই তোর মা। কোন মা? এইটা ইয়ার কি মারা জায়গা নেই? আমি ঠিকই বলছি, হাবল ভালো করে দেখ তোর মা। আমার মাকে আমি চিনি না, তুই চিনিস? চল ঝগড়া করি না, তোর মাকে আমি দেখি, দাঁড়া ভালো হ্যাঁ, করে ডাক, দেখি। ডাক। তোর আমার মা ওই। এই আমল, কি রে? এই আমল শোন, কি রে? এইটাই তোর মা রে। তোর মা আবার কি পড়েছে দেখ। এ হাবল, আমাকে
চিনতে পারছিস না? আরে আমিই তো তোর মা। এ মা, কাপড় পরা বাদ দিয়ে লুঙ্গি পরেছি নাকি? এই লুঙ্গি হবে কেন? তবে এইটার নাম হচ্ছে লেহেঙ্গা চলি। ওটার নাম হচ্ছে ল্যাংটি পুকুরে চলি। ও তা না, বলছে লেহেঙ্গা চলি, লেহেঙ্গা চলি। এ মা তোর সেই শাঁখাগুলো কই? ঢাকা খুলে ফেলে দিয়েছি। খুব ভারী লেগেছে নাকি? হ্যাঁ, আর সিঁদুর? মুছে ফেলেছি। কেন সিঁদুর কুটকুট করতো? হ্যাঁ ওই জন্য ফেলে দিয়েছি। হ্যাঁ। হ্যাঁ মা, এ তোদের কিসের ব্যবসা রে? এই হাবল, আগে বল ওই মেয়েটাকে। এ খেন্দির ব্যক্তি ফুললি। আমি ফুললি গো, তোমার ছেলেকে বিয়ে করব। কি সুন্দর দেখতে রে। কি বলছে? তোকে বিয়ে করবে? হ্যাঁ গো, তোমার ছেলেকে বিয়ে করব। ওর মায়ের সাথে তো কথা হয়েই আছে ছোটবেলা এ থেকে। মা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। কি ব্যবসা করি তুই? ওই তোদের ওই ব্যবসা। আমাদের এই ব্যবসা তুই করতে পারবি না। কেন? আমার পুঁজি নাই বুঝলে? বাবাকে বলবো জমি জায়গা বিচ্ছে পুঁজি লাগিয়ে দেবো। ওরে তোর দ্বারাই হবে না এই ব্যবসা করা। হবে না? না, তোর দ্বারা হবে না, আমার দ্বারা হবে। বলছি আমি তোমার ছেলেকে বিয়ে করবো, আমি করবো ব্যবসা। হ্যাঁ, ও, আরে এটা কে রে? আরে আমি তোমাদের সেই গ্রামের নেতা। আরে নেতা, আমাদের গায়ের নেতা রে। এটা তুমি এখানে কি করছো? আমি তোর মাকে কলকাতায় নিয়ে এসেছিলাম। যা 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 নিজে হাতে ব্যবসা শিখিয়েছি, যা যা গাড়ি করেছি, যা যা যা। বাড়ি করে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি। আরে নেতা, আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও ভাই। তোর দ্বারা হবে না। হবে না? না, এ তোর হবে? আমাদের গায়ের নেতা, আমি বলে দেখি। বলছি বাবু আমার হবে না, আমি করবো, আমি। হ্যাঁ। ইয়েস, তোর ব্যবসা হবে। মুঠো মুঠো টাকা পাবি, রাতের অন্ধকারে বিলাসিতা করবি, সকালবেলায় অনেক টাকা। ওরে বলছি অনেক টাকা পাবি, উড়ি বিড়ি বেড়াবো রে। ওরে আমার ব্যবসা হবে। ওরে হাবল, আমার ব্যবসা- এ হাবল, ওই ফুলের দ্বারা ব্যবসা হবে না রে, বাচ্চা মেয়ে। তুই হিংসুটি, আমার ভালো হয় তুই চাই না, আমার বাবার ভালো হয় চাই না, তোর কথা আমি জীবনে শুনবো না। তোর লেগে আমি কলকাতা এসেছিলাম, আমরাও ব্যবসা করে দেখিয়ে দেবো। হ্যাঁ, আমরা ব্যবসা করবো। কোথায় যাবো, কোথায় যাবো? 12 নম্বরে লয়, 35 নম্বরে নিয়ে যা। 35, তাই হবে, তাই হবে। এসো, এসো, এসো। তাড়াতাড়ি চলো। আরে আমি তো আচ্ছা বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা করা হবে না। আরে তোমাদের দ্বারা ব্যবসা চলবে না। এখন ও নিত্য নতুন খরিদ্দার পাবে। আয়, লাগে লেগে গিয়েছে। ওরে হাবল, এই, ফুলিকে নিয়ে যেতে দিস না বাবা। কেন কেন? ও যদি বাবু ফুলিকে নিয়ে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার বড় লক্ষ্মীকে বাঁচা বাবা, যা আমার বড় শালা। লক্ষ্মীকে বাঁচা। নষ্ট হবে বলে মাস্টারের কাছ থেকে নিয়ে ফুলি যাও। যাস না, ফুলি। দিয়ে আবুল আবার আমাকে এখানে- বাঁচা, আবুল আমার নষ্ট করে দেবো, আবুল আমাকে বাঁচা। আবুল! লোভে বাপ, পাপে মৃত্যু। লোকে বাপ, এইবার ডাকগা তোর বাপ। আবুল, এ তুই কি করলি? কে রে? ওই নেতাকে তুই খুন করে ফেললি। দিলাম ওরে সব। ফুলিকে নিয়ে এই মুহূর্তে গ্রামে ফিরে যা বাবা। ফিরে? নইলে করে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। মারে, আমি একা ফিরে যাব না। সেখানে গিয়ে বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো বলেইছি ওই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যাব না। তুই ফুলিকে নিয়ে চলে যা হাবল। না মা, তুই ফুলিকে নিয়ে চলে যা। না মা, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, গরুটা ছানি খায় না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। ওই সংসার মন্দিরে কোনোদিন না! শিখতে পারবে না। গঙ্গা কোনদিন অপবিত্র হতে পারে না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল পবিত্র। আর সেই জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মারা কোনোদিন অপবিত্র হয় না। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি একবারই তো বলেছি আমি বাড়িতে ফিরে যাব না। যাবি না? তুই এখান থেকে চলে যা। যাবি না? না যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না। দিদি, এ কি হাবল? তোর মাকে তুই খুন করে ফেললি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি বল? তোর মাকে তুই কেন খুন করলি?
আমি নিজে হাতে খুন করে দিলাম। মা, মা গো মা। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি চালিয়ে দিলে আমিও চালিয়ে দেবো। আমার নাম হাবল। না বল, আর খুন করিস না। আগে? এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাবেন, আমিও শাবল চালিয়ে দেবো। এ হাবল, আগে? সাবল নামা আমি গুলি করবো না, হ্যাঁ, সাবল নামা আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। মা, আজকালকার মারা মা, এরা মা নয়। মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে তাদের আমি মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। বলো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গোটা দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা এরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই এদেরকে দেখে আজকালকার ছেলেরা চোখ মারে। এদেরকে দেখে এদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল। ওই হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, সন্তান স্বামী ফেলে দিয়েছে, আমার মা তার জাত খাইয়ে দিয়েছে। ও আজাদ হয়ে গেছে, ও আজাদ হয়ে গেছে। না, ও জাত হারায় নাই, জাত একটাই, সে হচ্ছে মানুষ জাত। মানুষ জাতি? হ্যাঁ। কে আপনি? আমি লালন ফকির। লালন ফকির? সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না দুই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। হ্যাঁ, আজকালকার মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? আগে কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের আমলে কত ছাত্র ছাত্রী আপনাদের কাছে পড়েছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না না হবল নাম, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টারকে দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। হ্যাঁ, আপনি হাসালেন। আজকাল নেতা বলে কেউ আছে, আর নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলা থাকতে পারে না? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি আমি নেতাজি? একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। তখন বলেছে আজ আর কেউ বলবে না। বলবে না? না, বলবে না। কেন? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতাদের বাড়ি থেকে লাখ লাখ টাকা বেরোয় এরা নেতা, 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয় এরা টেকা, 2000 টাকা সমব্যাধীর টাকা এরা ভাগ নেয়। এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো সে নোংরা নেতাদের জন্য আজ আমি মুখ লিখে রয়েছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে,
ভালো নেতা আছে বলে সমাজ আজ উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাবো কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদেরকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে চিৎকার করছে, পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা এদেরকে যদি ঝেঁটিয়ে বিদায় না করা হয় সমাজ থেকে, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে? তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, করেছো। আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই অন্যায় তুমি করেছো। বিচার তোমার হবে, বিচার? শাস্তি তোমাকে পেতে হবে। তোমার বিচার কোন উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ওগোবর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে আপনাদের জমির ফসল পুরোটাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। একই মুক্তি মুক্তি। আমি কি দেখছি শত শত জনগণ একই কণ্ঠে চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের সকলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলছি হাবলের চির মুক্তি। মুক্তি। আর পারি না। এই সংসারে রাত দিন খেটে খেটে হাড় মাস আমার কালি হয়ে গেল। যেমন হয়েছে ছেলেটা আর তেমনি তার বাবা। অমনি সকালবেলা উঠে ওই মুখ পড়া মিনসা চলে গেছে নামপাড়ায় চলে গেছে মদ গিলতে। বলি পাড়াতে পাড়াতে কত কুটুম এসেছে গো। হ্যাঁ, এ পাড়া ও পাড়া সে পাড়া, কুটুম আর রাখা যাচ্ছে না। আমাদের ঘরেও কত কুটুম এসেছে। ওই যে ওই পটলাদের বাড়ি, তাদের বাড়ি কত কুটুম এসেছে। বলি মুখ পড়া মিলছে, কুটুম জন এসছে সেই দিকে ধ্যান নেই যে তাদেরকে খাওয়াতে হবে, ভালো মন্দ রান্না করে তাদেরকে খাতির করতে হবে, সেই দিকে খেয়াল নেই। চলে গেছে সাত সকালবেলা উঠে মদ গিলতে। আজ আসুক, আজ একবার এলে হয় এই মুখ পড়া মিলছে আর মজা দেখে ছাড়বো। হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে, আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখে, এ গঙ্গা দরজা খোল। দেখলে আমি যা বললাম, ওই নামপাড়ায় চলে গেছে সকালবেলা উঠে এক পেট মদ গিলে বাড়িতে ফিরে এসেছে। মুখ পড়ে মিলছে, এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না গা। হ্যাঁ, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না, এত মদ খেয়েছে, এত নেশা লেগেছে। এ গঙ্গা দরজা খোল, না দরজার লেট্রিন ভেঙে দেবো। লেথিয়ে তো ভাঙবে, মদ গিলে এসেছো না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওই মদ গিলে এসে দরজাটা খোলা আছে দেখ। ওই, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এ গঙ্গা, আমি বাড়িতে নাই। হ্যাঁ, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। এ গলাবাজি হবে না, কেন হবে না? কি একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, কি বললা? এটা ভদ্রলোকের বাড়ি, গলাবাজি হবে না। হ্যাঁ গো, বলি মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ? যারা মদ খায় না তারা সব ছোট লোক, যারা মদ খায় তারা সব ভদ্রলোক। হেডের লোক দেখেছি, তোমার মতো লোক দেখিনি। মদ যারা খায় না তাদের বাড়িটা ছোট লোক বাড়ি, আর যে মদ মাতাল তার বাড়িটা ভদ্রলোক। এ গঙ্গাই, তোমাকে বারবার বারণ করছি মদ খাবে না, কেমন মদ করছে? খেয়ে বাড়িতে আসবে না। এই আমার বাড়ি, আমি যা খুশি তাই করব। মদ কি আমি ন্যাংটো হয়ে পড়ে থাকবো? সব সময় মদ মদ করবি না গঙ্গা, বেশ করবো। সব সময় মদ মদ করবি না। আমি ন্যায্য
সারাদিন মাঠে কাজ করে রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। বলো, বাপ তুলে এত কথা বলবে না বলে দিচ্ছি। আমার বাবা ছিল বলে, হ্যাঁ, আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়ো হয়েছো। ওই তোর বাবার জন্য আমি ঠাড়া আমার হয়েছি। বাবাই তো ঠাড়ো করেছে। কি করেছে সেই শালো? কি করেনি আমার বাড়ি? হ্যাঁ, আমার বাবা এসেছে, শুনতে পেয়েছে জামাইয়ের অসুখ, কাজ করতে পারছে না, হ্যাঁ। এসে দেখলো জামাই বিছানাতে শুয়ে আছে। আচ্ছা। আমার বাবা, হ্যাঁ। আমার বাবা তোমাকে নিয়ে গেল সেই বাজারে। কোথায় জানো? কোথায়? ওই রামপুরহাট নিয়ে গেল, দিয়ে চন্দন ডাক্তারকে দেখাতে গেল। আচ্ছা, তারপরে? দেখিয়ে হ্যাঁ, হ্যাঁ। তেলপিড়ি হ্যাঁ, বাবা খাকে। দিয়ে আমার তোর বাবা বাবা- কি করেছে বল? ডাক্তার দেখিয়ে হ্যাঁ। তোমাকে সুস্থ করলো, হ্যাঁ। টাকা পয়সা দিয়ে ওষুধ খেলো, আনলো, ওষুধ খেলে সুস্থ হলে, তাহলে কে দেয় নাই, কে করে নাই? আমার বাবাই তো করেছে। বাবাই দিয়েছে? আর শুধু তাই নয়, হ্যাঁ। সংসারে যাবতীয় যা লাগে আচ্ছা। আমার বাবাই দেয়। সব আমার তোর- বাবা দেয়, সব কিছু আমার বাবা দেয়। সব তোর বাবা দিয়েছে? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। ওই সোনার কানের দুটো, আমার বাবা দিয়েছে। ওই হাতের দুটো, আমার বাবা দিয়েছে। ওই গলারটা, আমার বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা। লে লে সামাল, সব যদি তোর বাবা দিয়েছে, এ বাবা খাকে, তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই? বলো, আমার বাবা ছেলে কি করে দেবে? আমি যখন বড় হয়েছে আমার বাবা জানে যে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে, তাই তো আমার বাবা, আমার বাবা চোখ ছিল না, দেখতে পাচ্ছিল না, তাই তোমার মতন মাথালে গলায় ঝুলিয়ে দিল। হ্যাঁ, সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘরে চাপিয়ে দিয়েছে। এ গঙ্গা, কে? বলেছে না গলাবাজি হবে না? কি? আগেই বলেছে এটা গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো, মদ খেয়েছো খেয়েছো, আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। এই, আমাদের বায়ন পাড়ার লব্বান চলছে, মদ শেষ হয়ে যাবে, হ্যাঁ, আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে, আবার আনবো। কি গো? মদ খেয়ে যদি আমি ঘর থেকে বেরাইতে না পারি, হ্যাঁ। ঘরের মেঝেতেই মুতবো। এই মাতাল, মদ ফুরি যাবে আবার মদ আনবো, মদ ফুরি যাবে আবার মদ আনবো, এত মদ খাবে ঘরের ভিতরে মুতবে। বেশ তোমার করবো, মদ খাবো। আছে। আমি তোমায় একদিন বলেছি, ছেলে বড় হয়েছে, হ্যাঁ। মদ খাবে খাবে বাইরে খেয়ে আসবে, হ্যাঁ। মদের বোতল বাড়িতে নিয়ে আসবে না। বেশ করবো, বেশ করেছো। আরো আনবো। চাই ছোট লোক বাচ্চা করলে কি গো, বেশ করেছো। আমার হাত কানা মদ ফেলে দিলে গো। তোর খুব বাড়ি বেড়ে গেছে, তোমার মতন মাতাল দেখি খুব বাড়ি বেড়ে গেছে তোর। ফেলে দিয়েছি, সেই মদ আমার চেটে চেটে খাচ্ছে। কি লোক গো? 160 টাকার মদ তো আমার হাত খানা ফেলে দিলি। হ্যাঁ, এ গঙ্গা, চলো। শুনলে, কে? মদ খেয়ে খেয়ে যদি আমাকে সরু পাড়া মনে হয়, হ্যাঁ। আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরে মাকে ঘর থেকে বেরে কে? বেরে। শোনো, আমার ছেলে বড় হয়ে গেছে, আজ তুমি গালাগালি দিচ্ছ। আমাকে না নিয়ে পুষি তাহলে বেরো বেরো। এ, বেরে। শোনো, তুমি বললেই তো আমি বেরিয়ে যাব না। কি করবি? এমনি এমনি আসি না। এ তো তুই কি নিয়ে আসছিস? হ্যাঁ? কি নিয়ে এসছে? শোনো, আগে যেমন ছিলাম তেমনি করে দিত, তবে এই ভিটে থেকে যাব। আগে চলে ক- যেতে বলে চলে যাব। আগে কেমন ছিলিস তো? হ্যাঁ? ও শোনো, আমার মতন মেয়ে বলে তোমার ঘর করে দেবে। যা, যা। হ্যাঁ, তোমার ঘর করতে হবে, বয়ে গেছে, বয়ে বেরে গেছে। বেরে 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 বেরে। আরে তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু রাখতে। এ তোর কি নিয়েছি? আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরাইবে। আর আগে আমি আর আগে আমি
কাঁদছে যা, 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 যা।